ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম, ব্রাদার্স লার্নিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের কাছে এসেছি সবচেয়ে যেটা আপনাদের কাছে ইংলিশ গ্রামারে কঠিন মনে হয়ে থাকে বা আপনারা ধরতে পারেন না। বিশেষ করে চাকরির পরীক্ষায় অথবা অন্যান্য ইংলিশ গ্রামার 6, 7, 8, 9, 10 ক্লাস এগুলোতে আমরা যখন কোনো গ্রামার করতে যাই তখন কিন্তু আমাদের পারসন নিয়ে একটা সমস্যা হয় যে কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন। এগুলো নিয়ে আমরা আইডেন্টিফাই করতে খুব সমস্যায় পড়ি আরকি। আসলে কোনটাকে ফার্স্ট পারসন বলা হয়, কোনটাকে সেকেন্ড পারসন বলা হয়, কোনটাকে থার্ড পারসন বলা হয়। সেক্ষেত্রে এই পার্সনটাকে পুরো জলভাত করার জন্য আজকে আপনাদের কাছে আমি হাজির হলাম। চলুন শুরু করা যাক। দেখেন শুরুতে লিখলাম যে পার্সন। পার্সন শব্দ অর্থ হচ্ছে গিয়ে ব্যক্তি বা পুরুষ বলা হয়ে থাকে। সেক্ষেত্রে এই পার্সন শব্দ অর্থ লিখলাম এখানে ব্যক্তি বা পুরুষ। এই যে এখানে পার্সন শব্দ অর্থ ব্যক্তি বা পুরুষ কেন বলা হয় সেটা বাংলা ব্যাকরণের হচ্ছে ডিটেইলসলি বলা আছে। পরও এক সময় অন্য ক্লাসে দেখানো যাবে। তাহলে আজকে শুরু করি যে পার্সন আসলে কত প্রকার। আমরা জানি পার্সন হচ্ছে ৩ প্রকার। ফার্স্ট, সেকেন্ড আর হচ্ছে থার্ড পারসন। আমরা জানি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সেক্ষেত্রে আমরা জানি যে এরকমটা নরমালি হবে যে আমি ফার্স্ট হইছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে সেক্ষেত্রে এরকমটা আমরা জাস্ট লিখে যাবো এখানে ফার্স্ট অন কে আমরা জাস্ট ফার্স্ট লিখলাম এখানে FIRST ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড, তৃতীয়ত হচ্ছে গিয়ে থার্ড। এই প্রত্যেকটার সাথে জাস্ট পারসন যুক্ত করতে হবে। ফার্স্ট এর সাথে আমরা পারসন যুক্ত করলাম, ফার্স্ট পারসন। এই যে সেকেন্ড তার সাথে পারসন যুক্ত করলাম, সেকেন্ড পারসন। এই যে থার্ড আছে তার সাথে পারসন যুক্ত করলাম, থার্ড পারসন। সেক্ষেত্রে যে ফার্স্ট পারসন কি কি আছে? এই যে ফার্স্ট পারসন আছে যখন একটা বিষয় আমরা আলোচনা করি, যেহেতু আমি বলতেছি, ধরেন এখানে আমরা অনেক মানে লোকজন আছি, আমি আপনাদেরকে বুঝাইতেছি। সেক্ষেত্রে আমি যখন বলতেছি তাহলে যে আমি কি ইংলিশে কি বলা হয়? আমরা নরমালি জানি যে আমিকে আই বলা হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে আমি আই লিখলাম। তাহলে আমি যেহেতু একটা কথা বলতেছি, আমি সহ এই সবাই মিলে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমি সহ আমরা, সেক্ষেত্রে এই আমরাকে ইংলিশে বলা হয় উই। তো ফার্স্ট পারসন হচ্ছে আই, যেটা অর্থ হচ্ছে গিয়ে আমি, আর হচ্ছে গিয়া উই, যেটা অর্থ হচ্ছে গিয়ে আমরা। আর যে সেকেন্ড পারসন আছে, এই ধরো এখানে আমরা যারা আছি, আমি তুমি আমরা সবাই যারা আছি, তার ভিতরে ধরো তোমাকে সন্দেহ হয় যে তুমি বলে দিতে পারো যে আমাদের একটা সিক্রেট বিষয় আমরা আলোচনা করছি, এর ভিতরে আমি যেহেতু বলতেছি তাহলে আমি কি বলা হয় আই, এটা লিখলাম। আর সবাই মিলে হচ্ছে আমরা, তাহলে আমরা কি বলা হয় উই, এটাও লিখে ফেলাইলাম। বাট এই যে সেকেন্ড পারসন আছে, এটা হচ্ছে কি ধরো এই আমাদের সবার ভিতরে তোমাকে সন্দেহ হয়, তাহলে তুমি ইংলিশে কি বলা হয়? আমরা জানি যে তুমি কি ইংলিশে ইউ বলা হয়। সেক্ষেত্রে সেকেন্ড পারসন হচ্ছে গিয়া ইউ, এটা লিখলাম, মানে হচ্ছে তুমি। ফার্স্ট পারসন যে আই মানে আমি, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, মানে সরি উই, যেটা হচ্ছে আমরা। আর যে সেকেন্ড পারসন যেটা ইউ আছে হচ্ছে তুমি। আর এই ফার্স্ট পারসন আই আর উই মানে আমি আর আমরা। আর সেকেন্ড পারসন যে ইউ আছে, এই ফার্স্ট পারসন আই উই আর সেকেন্ড পারসন এগুলা ছাড়া বাকি যা আছে পৃথিবীতে সবই থার্ড পারসন। তাহলে সেক্ষেত্রে থার্ড পারসনের সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি যে আই উই মানে যে ফার্স্ট পারসন, আর যে ইউ আছে সেকেন্ড পারসন। সেক্ষেত্রে এটা যদি আমরা থার্ড পারসনের সহজ একটা সংজ্ঞা মুখস্থ করতে চাই একটা ছন্দ অনুযায়ী, যেহেতু আমরা বাঙালি ছন্দ খুব ভালো মনে রাখতে পারি, সেক্ষেত্রে একটা ছন্দ অনুযায়ী আমরা মাথায় রাখতে পারি যে আমি, আমরা, তুমি ছাড়া ভবের হাটে আছে যারা থার্ড পারসন হবে তারা। এই পুরো ছন্দটা একসাথে আমরা বলে যাই যে আমি, আমরা, তুমি ছাড়া ভবের হাটে আছে যারা থার্ড পারসন হবে তারা। এর মানে হচ্ছে গিয়া এই যে ফার্স্ট পারসন আই মানে আমি, আর হচ্ছে যে উই মানে আমরা, আর সেকেন্ড পারসন যে ইউ মানে তুমি। সেক্ষেত্রে আই উই ইউ মানে হচ্ছে আমি, আমরা, তুমি, এগুলো ছাড়া ভবের হাটে মানে পৃথিবীতে বাকি আর যা আছে সবই থার্ড পারসন। তাহলে সেক্ষেত্রে এই যে ফার্স্ট পারসন হচ্ছে আই উই মানে আমি, আমরা, সেকেন্ড পারসন হচ্ছে ইউ মানে তুমি। এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া, এই দুইটা ছাড়া পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। এখন আসি, তাহলে আমরা পারসন শিখে গেলাম যে ফার্স্ট পারসন হচ্ছে আই উই মানে আমি, আমরা, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ মানে তুমি। তাহলে আই উই আর হচ্ছে ইউ, এই যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া পৃথিবীতে যা আছে সবই থার্ড পারসন। সেক্ষেত্রে ধরো আমি এখানে লিখলাম এম ওয়াই মাই। এখন বলো তো মাই এটা কোন পারসন হবে? আচ্ছা তাহলে দেখি আসলে মাই কোন পারসন। তোমরা অবশ্যই বলবা যে মাই এখানে যা আছে, এখানে তো আই মানে আই তো আর নাই, এখানে আছে উই ফার্স্ট পারসন সেটাও তো আর নাই, আবার সেকেন্ড পারসন ইউ সেটাও তো এখানে নাই। তাহলে সেক্ষেত্রে এটা থার্ড পারসন, এটাই বলবো আর কি। তাহলে থার্ড পারসন যদি আমরা কেউ বলি সেক্ষেত্রে এই থার্ড পারসন এটা হবে না। আবার দেখো এই যে আমি আস লিখলাম, ইউ এস আস, এটা কোন পারসন বলো তো? সেক্ষেত্রে যে ফার্স্ট পারসন আই উই, এই যে এখানে নাই তো আই উই, বা সেকেন্ড পারসন যে ইউ আছে সেটাও তো এখানে নাই।